আসসালামু আলাইকুম গাইস। আজকে আবার নতুন ইজতেমার আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে বছরের শেষ জুম্মার সেটা ইজতেমায় পড়বো। তো আজকে যাচ্ছি বিশ্ব ইজতেমার ময়দানে। তো চলুন যাই আর আপনাদেরকে দেখাবো আজকে ইজতেমার ময়দানটার কতদূর কি কাজ এগিয়েছে। আর তো বেশি দূর নেই, চলুন যাওয়া যাক। তো গাইস চলুন এখন আমরা যাব বিশ্ব ইজতেমার ময়দানে। তো চলুন যাই, যেতে যেতে আপনাদেরকে বলছি। তো গাইস এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা কিন্তু একদম ডাইরেক্ট চুঁচুড়া ধনিয়াখালী যে রোড, যেখানে বিশ্ব ইজতেমার ময়দান, সেখানে কিন্তু ডাইরেক্ট যাচ্ছে এই রাস্তাটা। তো গাইস এখন সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো সামনে যে এই রাস্তাটাই কিন্তু বিশ্ব ইজতেমার ময়দানে যাচ্ছে। এটা চুঁচুড়িয়া ধনিয়াখালী রোড, যেটা দিল্লি রোড থেকে নামছে যে রাস্তাটা। তো এইখান থেকে আমরা ডান দিকে চলে যাব। তো এই রাস্তাটা সোজা ধরে গেলেই আমরা বিশ্ব ইজতেমার ময়দানে পৌঁছে যাব। তো ওখানে গাড়ি আসছে, যার জন্যে পুলিশ দাঁড় করিয়ে দিল। তো চলুন এবার যাই, আপনাদেরকে যেতে যেতে দেখাচ্ছি। তো গাইস এই টোটোয় ছোট্ট বোনটি হ্যান্ডশেক করতে চেয়েছিল, কিন্তু বাইক চালাচ্ছি যার জন্যে হলো না। তো চলুন এখন আমরা যেখানে যাচ্ছি সেখানে যাই। তো গাইস এই রাস্তাটা কিন্তু ছাড়বেন না, সোজা যাচ্ছে এটা বিশ্ব ইজতেমার ময়দানে। তো দেখতে পাচ্ছেন সামনে যাচ্ছে বাইকে করে। তো চলুন আরো সামনের দিকে যাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস অবশেষে ইজতেমা ময়দানের কাছাকাছি চলে এসেছি। তো গাইস আজকে রাস্তা খুব জ্যাম, অতিরিক্ত জ্যাম রাস্তায়, দেখতে পাচ্ছেন যে এত পরিমাণে রাস্তা জ্যাম আজকে। তো প্রচুর গাড়ির চাপ আজকে। তো আজকে বছরের শেষ জুম্মা, আর ইজতেমায় আজকে প্রচুর মানুষ এসছে, দেখতে পাচ্ছি রাস্তায়। তো অনেকটা থেকেই জ্যাম, আমি ভিডিওটা অফ রেখেছিলাম, তখন জ্যাম যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা আবার স্টার্ট করলাম। তো দেখতে পাচ্ছেন কত পরিমাণে জ্যাম আজকে রাস্তা। তো চলুন একটু সামনের দিকে যাই, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি ইজতেমার ময়দানে, ওখানে গিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো গাইস চলুন আর দেখুন আর রাস্তাটা কতটা পরিমাণে ভিড়। তো গাইস ভিডিওটা আমি এখান পর্যন্তই রাখলাম। তো চলুন আমি দেখাচ্ছি তারপরে। তো গাইস চলুন গাড়িটা পার্কিং করে দিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস অবশেষে ইজতেমার ময়দানে এলাম, এই মাত্র গাড়িটা রাখলাম, রাখার পরে এলাম। তো অজু করা হয়ে গেছে। তো এখন মেন যে এখানে মাজমা হবে সেখানে আজকে জুম্মার নামাজ হবে। তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ যাচ্ছে, এখন এদিকে অজু করলো, অজু করার পরে এদিকে আজকে মেন ইজতেমার ময়দানে কিন্তু আজকে নামাজ হবে। তখন গাড়ির ওখানটায় যাব, তারপরে মেন মজমায় যাব। তো দেখতে পাচ্ছেন আজকে প্রচুর মানুষজন এসেছে। এদিকে ওইখানে হচ্ছে, দেখতে পাচ্ছেন কত মানুষ আসছে। এখনো মানুষজন আসছে, খুব প্রচুর পরিমাণে মানুষজন আসছে। আর এইদিকে কত গাড়িগুলো আছে দেখতে পাচ্ছেন, সামনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসছে। তো গাইস দেখতে পাচ্ছেন আজকে জুম্মার কি পরিস্থিতি, কত লাখো লাখো মানুষ এসেছেন আজকে নামাজ পড়তে। মেন মসজিদটা একদম ভরে গেছে এখনই, তাহলে আমরা বুঝতে পারছি তাহলে ইজতেমার সময় কি হবে। তো গাইস আজকে এত পরিমাণে লোক এসছে ইজতেমার ময়দানে। তো লাখো লাখো মানুষ এসছে আজকে, যে কোথায় নামাজ পড়বো সেই জায়গাটা এখন পাচ্ছি না, যে এখন ভাবছি কোথায় পড়বো। তো আমরা দেখতে পাচ্ছেন কত মানুষ এসেছেন আর এখনো আসছে। তো গাইস চলুন সামনের দিকটা দেখাই। গাইস সামনের দিকটা দেখতেই পাচ্ছেন। তো গাইস দেখতে পাচ্ছেন লাখো লাখো মানুষ আজকে আসছেন ইজতেমার ময়দানে। এই দিকটা এখনো ফাঁকা আছে, এই দিকটা পুরো ভর্তি হয়ে যাবে, যা মানুষ আছে এখনো।
তো গাইস ইস্তেমার ময়দানে এখানে কিছু ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, তো ভাইদের সাথে একটু কথা বলতে চাই। তো ভাই মাইকটা দাও। তো তোমার নাম কি? আমার নাম আজিম, বাড়ি আব্দুল আজিম। বাড়ি উলুবেড়িয়া। তো ইস্তেমা এই যে এসছেন ইস্তেমার ময়দানে, এই ইস্তেমাটা কেমন লাগছে? খুবই ভালো, আয়োজন এখানে খুব ভালো হয়েছে। এখানে সিস্টেমটা খুব ভালো। আর এখানে একটা জিনিস আমার ভালো লাগলো, এখানে কোনো মানুষকে কিছু বলতে হচ্ছে না, যে যার মতো আসছে, যে যে যার মতো চলে যাচ্ছে, ঠিক আছে। তো আজকে হচ্ছে জুম্মার দিন, আজকে একটু অবশ্যই ভিড়ভাড়টা হবে। আর তো এখানে মোটামুটি আসলে খুব ভালো লাগবে, ঠিক আছে, আসুন আপনারা। আর আসলে এখানে খুব জায়গাটা খুব ভালো, আসুন। আর মানুষজনকে এই দিনের জন্য দাওয়াতের জন্য 2রা জানুয়ারি এখানে অনুষ্ঠিত হইবে যে দ্বিতীয় বিশ্ব ইজতেমা। প্রথম বিশ্ব ইজতেমা হয়েছিল 30 বছর, ওটা ঠিক আমার জানা নেই, যাই হোক হবে একটা। দ্বিতীয় বিশ্ব ইজতেমা হবে এখানটাতে, ঠিক আছে, হুগলি পুইনানে 2রা জানুয়ারি। কেউ যদি আসতে চাও তাহলে আসো, খুবই ভালো একটা জায়গা। আর দোয়া করো যেন ভালোভাবে সুফলভাবে হয়ে যায় ইজতেমাটা, খুব বড় জায়গা। তো গাইস দেখতে পেলেন ভাইজানেরা কিছু কথা বললো, তো ভাইজানদের কথাটা আপনারা অবশ্যই রাখবেন। আর এই 2026 সালে যে জানুয়ারি 2, 3, 4 যে বিশ্ব ইজতেমা হবে, এই ইজতেমায় সকলকে আসার জন্য দাওয়াত রইলো। তো ভাইজানরাও তাই বললো। তো সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে ইজতেমা হয়, সকল মানুষকে আসার জন্য দিনের দাওয়াত পৌঁছানোর জন্য এই ইজতেমা করা হচ্ছে। তো চলুন সামনে যদি আরো কোনো ভাইজানদের সাথে দেখা হয় তাদের সাথে একটু জেনে কথা বলে নেবো। তো চলুন এখন আপনাদেরকে ইজতেমা ময়দানটা দেখাই। তো গাইস দেখতে পাচ্ছেন বিশ্ব ইজতেমা ময়দান, জুম্মার নামাজ খুতবা হচ্ছে, এখন দ্বিতীয় খুতবা হচ্ছে। তো গাইস চলুন আমরা এখন নামাজটা পড়ে নিই, খুতবা হচ্ছে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি নামাজের পরের কি পরিস্থিতি। এখন সবাই নামাজে দাঁড়িয়েছে, তো চলুন নামাজের পরে আবার দেখা হচ্ছে। দেখতে পাচ্ছেন জুম্মার নামাজ শেষ হয়ে গেছে, জুম্মার নামাজের পরে এখন সব মানুষরা ফিরছে যে যার গন্তব্যে। যারা ক্যান্টিনে আছে তারা ক্যান্টিনে যাচ্ছে, যারা বাড়ি যাবে তারা বাড়িতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন জুম্মার নামাজ শেষের পরে যে মানুষের ভিড়, তো এখানেও নামাজ হয়েছে। আর যে আগের যে মসজিদ ঘর ছিল সেই মসজিদ ঘরেও নামাজ হয়েছে। রাস্তা আছে, তো দেখুন এখানে পরিস্থিতিটা কত পরিমাণে মানুষ, জানো মনে হচ্ছে বিশ্ব ইজতেমা আজ কি হচ্ছে। তো ঠিক সামনে শুক্রবার জানুয়ারি মাসের 2 তারিখ, এর থেকেও লাখো লাখো কোটি মানুষ আসবেন এখানে। তো গাইস দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে বিশ্ব ইজতেমার ময়দানে, আজকে হচ্ছে শুক্রবারের জুম্মার নামাজ। এত ভিড় মানুষের, জনমত ইজতেমাটা আজ কি হচ্ছে। চলো দেখি বকা খাবে বেশি দিন করবে। দেখুন খালি ইজতেমা আজ কি হচ্ছে, আজকে এমনি হচ্ছে, সামনের শুক্রবার হয়ে যাবে আসল ইজতেমা। তো গাইস যারা এখনো পর্যন্ত বিশ্ব ইজতেমার ময়দানে আসেননি তারা অবশ্যই আসুন। তো গাইস ভিডিওটা আর বড় করছি না, এখানে অবধি দিলাম। তো আজকে বিশ্ব ইজতেমার ময়দানের কি পরিস্থিতি, তো সেটা আপনাদের আজকে তুলে ধরলাম। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর ইজতেমার আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।